সাকিব ভাইয়ের পরবর্তী জায়গাটা কে নিতে পারে? যদি আফরান নিশো আছে, আফরিন শুভ আছে, তারপরে সিয়াম আছে। ইমরান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বর্তমানে যে আপনার নতুন কাজ কি আসতেছে বা এখন কি কাজ করতেছেন কি না? আমি রিসেন্টলি একটা মুভি কাজ শেষ করেছি, সেটা হচ্ছে আপকামিং, সেটা আসবে ঈদে। সেটা হচ্ছে বাংলাদেশের নামকরা ওয়ান অ্যান্ড অনলি যে সাকিব ভাই, সে সাকিব ভাইয়ের যে ডিরেক্টর ছিলেন আমার প্রিয় বদিউল আলম খোকন সাহেবের, তার কাজটা আমি করেছি তসনস মুভিতে, এবং ওই মুভিটা ঈদে আসবে। আর একটা আমি কাজ করেছি, সেটা হচ্ছে অনেকগুলো নাটক করেছি, আর রিসেন্টলি আমার আরও কাজ বেরোবে এবং রিলিজ হয়েছে। কিছুদিন আগে আমি একটা কাজ করেছিলাম, আমাদের একজন নাট্যকারের কাজ করতে পেরে আমি আই এম প্রাউড ফিল করি। সে হচ্ছে রাজীব মণি দাসের আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে পাওয়ার। এই পাওয়ার নাটকে আমার উপরে বেস্ট করে যেই নাটকটি করেছেন সেটা হচ্ছে আমি ইমরান আহমেদ। নাটকটি হচ্ছে পাওয়ার, এবং আমি করতে পেরে আমি নিজেকে খুব স্বাচ্ছন্দ্যবোধ মনে করি যে আমার এত বড় একটা ডিরেক্টর আমি কাজ করতে পেরেছি। সেই কাজটি আপনারা অনায়াসে দেখবেন। আর যারা আমার যে কাজটি দিয়ে আমি মিডিয়াতে ভাইরাল হলাম, সেটা হচ্ছে আমি এনটিভির একটি নাটক, সেটা হচ্ছে গালিবের প্রেম ও বসন্তের কাব্য, যেটা মেরিল প্রথম আলো পুরস্কার প্রাপ্ত আমার এই কাজ। যে কাজটা আমি এতটাই স্বাচ্ছন্দ্য বোধ পাই যে যেখানে যাই সারা বাংলাদেশে সবার একটা অনুপ্রেরণা আমি পাই যে ভাই এটা কি আপনি না? তো এই যে একটা পাওয়া, এই যে একটা প্রাপ্তি, এটা হচ্ছে আমার কাছে একটা কি বলে যে একটা বিশাল একটা ব্যাপার, যে গড গিফটেড, যে আমি একটা শিল্পী হতে পেরেছি বা কাজ করতে পারবো। যদি আমার ডিরেক্টর আমাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করায় বা আমাকে ভালো ভালো ক্যারেক্টারগুলো দেয়, কেউ জেলাসি না করে, কেউ ভেটু না দেয়, অবশ্যই আমি মনে হয় আমি ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে অনেকটাই ভালো করতে পারবো। এটা আমার দর্শকের কাছে প্রত্যাশা যে আমার যে কাজগুলো আপনারা করেছেন আমি আরও কাজগুলো করেছি, যেমন আহারে জীবন মুভিটা, প্রবাসী ক্যারেক্টারটা যেমন আজকে নমিনেটেড পাইলো আমাদের কিংবদন্তি ডিরেক্টর এবং লেখক, কাহিনীকার, চিত্রনাট্যকার সটকু আহমেদ স্যার, সেটাতেও কিন্তু আমি একটা প্রবাসী ক্যারেক্টার করেছি। অনেকগুলো মুভি কিন্তু আমি শেষ করেছি, লিডার আমি বাংলাদেশ, করিম মামা যেটা থাকে, যেটা এখন ইউটিউবে নেই, ওইটা কাজ করেছি, অনেকগুলো ছবি করেছি। আরেকটা জিনিস জানতে পারছি যে এখন ফিল্মের যে আপনার মোটামুটি এখন কি কাজ তেমনটা হয় কিনা আগে তুলনার থেকে? দেখেন, এখন এরকম একটা আমরা যারা কাজ করতেছি, যারা আমরা স্ট্রাগল করতেছি, যারা আমরা নিয়মিত শিল্পী, আমাদের কাজের সংখ্যা কমে যায়। কি কারণে জানেন? এখন কিছু কাস্টিং বেরিয়েছে, কাস্টিং বেরোনোর ফলে হয়তো বা ভালোভাবে প্রপার যারা কাজ করি আমরা, আমাদের কাজের সংখ্যা, কাস্টিং কি করে নিজস্ব লোক দিয়ে কিছু টাকা হয়তো বা তারা কামাতে পারবে, তাদেরকে না দিতে পারবে। হয়তো ভালো আর্টিস্ট যারা থিয়েটার করে, যেমন আমি থিয়েটার করে আসছি, আমি নাগরিক নাট্যাঙ্গনের থিয়েটার আর্টিস্ট, তো এরকম কাজ সংখ্যা কমে গেছে। কারণ ওই যে কাস্টিংরা বিভিন্ন আর্টিস্ট বিভিন্ন জায়গা থেকে যে কাজ না পারে তাকে নিয়েও কিন্তু সে সেটে দাঁড় করিয়ে দেয়। কিন্তু দেখা গেছে সেই কাজটা কি হয়, বা একজন শিল্পী স্ট্রাগল করে আজকে অমুকের লোক তমুকের লোক, এরকম করে কাজের সংখ্যা কমে গেছে। বা আমরা যারা ভালো, আমরা যারা কাজ করতেছি মনে করেন, তারা কিন্তু কাজের সংখ্যা কমে গেছে। আমরা কিন্তু কাজের কিন্তু ক্ষুধা যারা ভালো মানের শিল্পী তাদের কিন্তু অবশ্যই আছে। হ্যাঁ, আচ্ছা। আর যে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে সাকিব ভাইয়ের পরবর্তী জায়গাটা কে নিতে পারে? যদি আফরান নিশো আছে, আফরিন শুভ আছে, তারপরে সিয়াম আছে, এখন সে সাকিব ভাই যে একটা সময় দেখা যাচ্ছে যে হয়তো বয়স হয়ে যাবে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাকিব ভাই হয়তো এই ইন্ডাস্ট্রি একটু থেমে যাবে। তো এই পরবর্তী আসবে কে, এটা যদি আপনার একটু দেখেন, আমি একটা কথা বলি, আমি বললাম যেহেতু সাকিব ভাই, যেহেতু আমাদের মেগা স্টার সাকিব ভাইয়ের পরে আমি কিন্তু ঝালমুড়ি নামের একটা ইন্টারভিউ দিয়েছিলাম, হ্যাঁ, একটা চ্যানেলে। তো আমি সেখানে দিয়েছিলাম এই কারণে, কারণ আমি সেদিন মধুমিতা হলে আমি নিজে স্বচক্ষে সেই সিনেমাতে কিন্তু আমি অ্যাক্টিং করিনি, অভিনয় করি নাই, কিন্তু তারপরও যে আমি জঙ্গলি মুভিটা দেখেছিলাম সাকিব ভাইয়ের পরে, যেহেতু কোনো সুপারস্টার আসবে, তো আমি দেখার পরে আসলে একটা জঙ্গলি কীরকম হতে পারে, একটা ক্যারেক্টারে সে ঢুকে কিভাবে অভিনয় করলো, দুর্দান্ত পারফর্ম করলো। একটা মেয়ে, একটা চাইল্ড আর্টিস্ট, এবং সে অনায়াসে সবাই কিন্তু ক্যারেক্টারটা ঢুকে কাজ করতে পেরেছে। তখন আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছিল। আমি কিন্তু সেই ইন্টারভিউটা করেছিলাম যে জঙ্গলি ছবিটা আসলে আপনারা সবাই দেখবেন এবং দেখার মতো একটা মুভি। আমি মনে করি সিয়াম আহমেদ ভাইয়ের সাথে আমার অনেকগুলো কাজ হয়েছে, আমি অ্যাক্টিং করেছি, হয়তোবা সেই হিরো আমরা হয়তোবা পার্শ্ব চরিত্রগুলো করি। তবে আমি মনে করি সিয়াম আহমেদ ভাই কিন্তু ভালো কাজ করতেছে, দুবার কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, আপনারা জানেন। একটা হচ্ছে মিধা বনাম মিধা, সেটা হচ্ছে মুভিটার নাম হচ্ছে রনি ভৌমিক ডিরেকশন দিয়েছিলেন। আর একটা হচ্ছে আমাদের বিশ্ব সুন্দরী, যেটা চয়নিকা চৌধুরী ম্যামের ছেলেরও কিন্তু আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে অনন্য পথিক চৌধুরী, সেটা নয়ানোট। যে নয়ানোটে আমি কাজ করতে পেরে আমি গর্বিত। সেই কাজটা কিন্তু রিলিজ হয়ে গেছে এবং চ্যানেল আই স্ক্রিন আপনারা দেখতে পারবেন অবশ্যই। এবং সেটা সিনেমাতেও কিন্তু রিলিজিং হয়েছিল, আমাকে ইনভাইটেশন করেছিল, আমি কিন্তু সীমান্ত সোমবারে গিয়ে তাদের সাথে দেখেছি।
আচ্ছা, এই কথার ফাঁকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আফরান নিশু নাটকের যত আপনার তার ছবি হচ্ছে সুরঙ্গ, তারপরে যে হচ্ছে আরেকটা কি ছবির নামটা, এই যে আফরান নিশু কি পরে হাল ধরতে পারবে দেখেন ইন্ডাস্ট্রিতে? উনি তো মাঝখানে কি বলে ভ্যাকিউম একটা অনেকদিন পরে আবার আসতেছে আপকামিং, হ্যাঁ, তো আপকামিং আসতেছে। তো সেই হিসাব করে একটা কথাই বলবো যে উনিও ভালো কাজ করে, হয়তো বা আমি মনে করি যে ওনারাও জায়গা পাক, কাজ করুক, তাদের তো অ্যাক্টিং দুর্দান্ত এজ এ হিরো। তো আমি মনে করি যে এই কাজগুলো অবশ্যই আমি তার কাজ দেখেছি, হয়তো বা দুই একটাতে কাজ করে আমার হয়েছে, আমিও তাকে সাধুবাদ জানাই যে বাংলাদেশে আপনারা বাংলা মুভিগুলো দেখবেন, শুধু যে একজনের ছবি নিয়ে পড়ে থাকবেন এটা আপনারা করবেন না, কারণ সমস্ত ছবিগুলো দেখলে তো আপনারা বুঝতে পারবেন। অডিয়েন্সের উদ্দেশ্যে কিন্তু কথাগুলো বলতেছি, তারা অনায়াসে কাজগুলো দেখলে ভালো লাগবে। তো আমি একটা কথা দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে মুভিগুলি আসবে আপনারা সব মুভিগুলো দেখবেন। আচ্ছা, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে। আল্লাহ হাফেজ।